বর্তমানে শুরু হয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া। তবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও এই জানুয়ারি মাসে কিন্তু প্রচুর মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 1 টাকাও পাবেন না। কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকে লক্ষ লক্ষ মহিলাদের নাম কিন্তু বাদ হয়ে যেতে চলেছে। তো বর্তমানে কোন কোন মহিলারা টাকা পাবেন না, কোন ভুল করলে এই টাকা থেকে আপনি বঞ্চিত হবেন, তাছাড়া যারা টাকা পাচ্ছেন না কবে থেকে টাকা পেতে পারেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এই প্রতিবেদনে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হলেও উপযুক্ত মহিলাদের আবারও কিন্তু যাচাই প্রক্রিয়া ভিতরে ভিতরে চালু হয়ে গেছে। আর এই যাচাই প্রক্রিয়ার ফলে প্রচুর মহিলাদের নাম কিন্তু বাদ যেতে চলেছে। দেখুন বলা হয়েছে, নবান্ন সূত্রের খবর অনুযায়ী আগামী মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বহু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ হতে পারে। বাতিল হবে একাধিক মহিলার অ্যাকাউন্টও, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একাধিক মহিলার অ্যাকাউন্ট কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো মূলত কোন কোন কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার বন্ধ হতে পারে, বিশেষ করে যারা নতুনভাবে আবেদন করেছিলেন। তো দেখুন এক এক করে আপনাদেরকে জানাবো। প্রথমেই এখানে বলা হয়েছে, দেখুন যে সমস্ত মহিলারা 25 থেকে 60 বছরের মধ্যে বয়স না থাকার পরেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, যদি আপনি নতুনভাবে আবেদন করেন তাহলে তো আপনার নামটা এমনিতেই বাদ যাবে। আর যদি আপনি ধরুন আগে থেকে আবেদন করেছিলেন, কোনো রকম যাচাইয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তারপর আপনি টাকা পাচ্ছিলেন এমনটা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে ভিতরে ভিতরে আবারও যাচাই প্রক্রিয়া চলছে এই 2025 সালের জন্য। সেক্ষেত্রে যদি আপনি ধরা পড়েন, সেক্ষেত্রে আপনারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে। তো বুঝতে পারছেন, এই ভুল যদি আপনি করে থাকেন আপনার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নাও আসতে পারে। এর পরবর্তীতে বলা হয়েছে, দেখুন আধার কার্ডের নাম যাদের যাদের মূলত এক রকমের রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে আর এক নাম রয়েছে, এই দুই ধরনের যদি ডকুমেন্টে পার্থক্য থাকে, এইরকম অনেক মহিলারাই রয়েছেন যারা নতুনভাবে আবেদন করার সময় কিন্তু দুই ধরনের ডকুমেন্ট দিয়েছেন, ভাবলেন কিছু হবে না। তো এক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি এরকম মিসম্যাচ হয়, সেক্ষেত্রে ভুল তথ্য জমা দেওয়ার কারণেও কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই যে নামটা বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনটা সেটাকে কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে, আর আপনাদের টাকা দেওয়া কিন্তু বন্ধ হতে পারে। অর্থাৎ 2025 সালে কিন্তু আপনারা টাকা পাবেন না এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি জয়েন্ট যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন, ধরুন মায়ের সঙ্গে ছেলের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা স্বামী স্ত্রী জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই ধরনের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েও যারা আবেদন করেছিলেন তাদেরও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। অন স্ক্রিনে আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একদম অফিসিয়াল নোটিশ ধরে দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে যে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, আর অবশ্যই কিন্তু আধার কার্ড লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। অর্থাৎ আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট না হলে কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। এর পরবর্তীতে দেখুন বলা হয়েছে, যে সমস্ত জেনারেল অথবা ওবিসি কাস্টের মহিলারা 1000 টাকা পাওয়ার যোগ্য কিন্তু অন্য কারো কাস্ট সার্টিফিকেট জাল করে বা অন্য কারো ডুপ্লিকেট কাস্ট সার্টিফিকেট নিয়ে জমা করেছিলেন, আপনি ভাবলেন আপনি 1200 টাকা পাবেন, এক্ষেত্রেও কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। আপনার নিজস্ব যদি ডকুমেন্ট না হয়, সেক্ষেত্রে 1200 টাকা তো দূরের কথা, 1 টাকাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসবে না যদি এই ভুলটা আপনি করে থাকেন। আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে জেনারেলভাবেই আবেদন করা ভালো, ভবিষ্যতেও আবেদন করলে জেনারেলভাবেই কিন্তু আবেদন করবেন। এবার দেখুন বলা হয়েছে, বিধবা মহিলা ছাড়া যে সমস্ত মহিলারা আগে থেকে অন্য কোনো সরকারি প্রকল্পের ভাতা পেয়ে আসছেন, বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বা ভাতা পাচ্ছেন, ভিতরে ভিতরে কিন্তু যাচাই প্রক্রিয়া চলছে, আপনিও ধরা পড়লে কিন্তু আপনারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে, আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। যারা নতুনভাবে আবেদন করেছেন তাদেরটাও কিন্তু বাতিল হতে পারে। তবে বিধবা মহিলা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ আপনি বিধবা ভাতার টাকা পাবেন প্লাস লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেরও টাকা পাবেন। অর্থাৎ 1000, 1000, 2000 অথবা 1000 টাকার সঙ্গে 1200 টাকা 2200 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত মহিলারা বর্তমানে এই প্রকল্পে আবেদনের সময় ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ভুল আইএফএসসি কোড দিয়েছিলেন, ধরুন আপনার যে পাসবই রয়েছে সেখানে ঠিক লেখা রয়েছে, কিন্তু আপনি যখন ফর্মটা ফিল আপ করছিলেন সেই সময় ধরুন ভুল হয়ে গেছে ফর্ম ফিল আপ করার সময়, তো এক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তাই অবিলম্বে আপনি যদি ভুল কোনো রকম কিছু করে থাকেন, আপনার ব্লকে গিয়ে আপনি এটাকে ঠিক করবেন, আবেদন করবেন, সেটাকে কিন্তু ঠিক করে দেওয়া হবে। আর তাছাড়া যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন বা কোনো ভালো জায়গায় চাকরি করেন, তারপরেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের টাকার জন্য ইতিমধ্যে আবেদন করেছেন বা এই প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনাদেরও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে, কারণ সরকারি চাকরি করলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পাওয়া যায় না। এর পরবর্তীতে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট হলো যে এই প্রকল্পের টাকা পেতে অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকা বাধ্যতামূলক, যেটা আগেই কিন্তু অফিসিয়াল নোটিশে আপনাদেরকে দেখিয়েছি। তাই যদি না থাকে অবশ্যই করে নেবেন, না হলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই 2025 সালেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসবে না। এবার দেখুন বলা হয়েছে, যাদের আধার কার্ডের নাম আলাদা এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মে নাম আলাদা ছিল,
অর্থাৎ আধার কার্ডে আপনার যে নামটা রয়েছে, আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন ভুলবশত আপনার ফর্মে নাম আলাদা রয়েছে, সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু প্রচুর মহিলাদের নাম বাতিল হয়ে যাচ্ছে। আপনারটাও এই পর্যায়ে থাকলে বাতিল হতে পারে। তো এইরকম একাধিক কারণের জন্য কিন্তু ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া অনেকেরই বন্ধ হতে পারে, অনেকেরই নাম কিন্তু লিস্ট থেকে বাতিল হতে পারে। তো অবশ্যই আপনাকে এইগুলোকে খেয়াল রাখতে হবে। এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই, বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু অলরেডি ধাপে ধাপে দেওয়া শুরু হয়ে গেছে। যারা পাচ্ছেন না, আগামী সোমবার থেকে বা সরকারি ছুটির বাদে আর কি যে ফাঁকা ডেটগুলো রয়েছে সেই দিন থেকে আবারও কিন্তু টাকা আপনি পেয়ে যাবেন। ইতিমধ্যেই প্রথম ধাপে অনেক মহিলাদেরকে টাকা দেওয়া হয়েছে, আবারও দ্বিতীয় তৃতীয় ধাপে ধাপে কিন্তু মহিলাদেরকে টাকা দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো যাই হোক, আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুনভাবেও আবেদন করতে চান তাহলে উপরোক্ত নিয়মগুলো অবশ্যই মাথায় রাখবেন, না হলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।